তাণ্ডবে শেষমেশ ফেলেই দিতে হলো হাঁড়ি ভর্তি এসব খাবার। বিয়েতে দাওয়াত না দেয়ায় দেশীয় অস্ত্র নিয়ে কনের বাড়িতে গিয়ে ভাঙচুর, লুটপাট, ককটেল বিস্ফোরণের পাশাপাশি মেহমানদের খাবার নষ্ট করে দেন স্থানীয় এক ইউপি সদস্য ও তার লোকজন। সম্প্রতি এমনই এক অভিযোগ উঠেছে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগালী ব্যাপারীকান্দি এলাকায়। আসলে ঘটনা যখন ঘটে তখন আমি শরীয়তপুর ছিলাম। তো শরীয়তপুর থেকে আসতেছি এমন সময় ফোন আসলো যে বাসায় হঠাৎ করে পরিচিত লোকজন কিছু আমাদের আশেপাশে তারা আক্রমণ করছে। অভিযোগ উঠেছে ১৩ এপ্রিল রাতে গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে লোকজন নিয়ে কনের বাড়িতে গিয়ে ককটেল বিস্ফোরণ ও ব্যাপক ভাঙচুর করে তাণ্ডব চালান ইউপি সদস্য নাসির উদ্দিন ও তার লোকজন। সে সময় অনুষ্ঠানে অংশগ্রহণকারী এক অতিথির গাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা যায়। হঠাৎ করে রাত্রে 11:30টার দিকে 20-40 জন ফুলাফান দিয়ে আপনার যে বিভিন্ন ধরনের অস্ত্রপাতি লইয়া ঢুকিয়া কোনো কথা নেই ককটেল ফুটাইছে। প্রথমে একটা টাস্ক শব্দ হয়েছে, সম্পূর্ণ গ্লাস ট্লাস ভাঙা গাড়ি টুবাইয়া গাড়ির ভিতরে আমার কিছু টাকা আছিল, টাকা পয়সা আমি কোনো কিছুই পাই নাই, আমার সব কিছু নিয়ে গেছে। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় পারিবারিক অবস্থা অসচ্ছল হওয়ায় ছোট পরিসরেই চাচাতো বোনের বিয়ের আয়োজন করেন ওই এলাকার বাসিন্দা সৈয়দ তাজুল ইসলাম। বিয়ের আয়োজন ছোট পরিসরে হওয়ার কারণে বিয়েতে স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন ও তার লোকজনকে দাওয়াত দিতে পারেনি কনে পক্ষ। আর এতেই ক্ষুব্ধ হয়ে বিয়ে বাড়িতে গিয়ে তাণ্ডব চালান স্থানীয় ইউপি সদস্য ও তার লোকজন। তো আর মেয়ের বিয়ে ভাই একটা দায়িত্ব নিছে, ঠিক আছে, তা বলছে যতটুকু পারে শর্টকাটে করে। তাই হ্যাঁ করছে শর্টকাটে হ্যাঁ করতে যায় কেউ আর গ্রামে দাওয়াত দেয় নাই, বলছে নিজ কমিতে নিজ কমিতে। তো ওরা আমাদের গ্রামে যারা ওই যে নাসির ব্যাপারী ওর ভাইরা ওদের বলে দাওয়াত না দিলে ইজ্জত জায়গা, নাক কাইটা জায়গা, এইসব অহংকার ভিতরে ঢুকে গেছে। 11টা বাজে ওরা গুরু বান্ধে হাঁটতেছে, তা আমার সামনে এরকম, তা আমি আর ওরকমই না। কতক্ষণ পরে এই বম ঠম নিয়ে হাতে চাপাটিও ছিল, চাইনিজ কোরাল ছিল ও স্টাম গজারিও ছিল, সব নিয়ে খালি 1 2 3 বললো। সাথে সাথে চারিদিকটা বাড়ির চারিদিকে 60-70 জন লোক ঢুকে গেল। বিয়েবাড়িতে আসা অতিথিদের ভাষ্য, গায়ে হলুদের দিন রাতে যখন সবাই আনন্দ উল্লাসে মেতেছিলেন তখন বাড়ির সামনে এসে ককটেল বিস্ফোরণ করেন কতিপয় লোকজন। পরবর্তীতে বাড়িতে ঢুকে বিয়ের অনুষ্ঠানের জন্য সাজানো সব আসবাবপত্র ভাঙচুর শুরু করেন তারা। এতে বিয়েবাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় 30-40 জন প্লাবাইন, স্টেম, হকি, তারপর রান্দা, চাইনিজ কুড়াল নিয়ে দাঁড়ায় রয়েছে। পরে আমরা বলতেছে তুমি কি এবারই মেহমান? আমি বলছি হ্যাঁ, বাসায় যাও। এদিকে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেন অভিযুক্ত ইউপি সদস্য নাসির উদ্দিন। ঘটনার সময় এলাকায় উপস্থিত ছিলেন না বলে জানান তিনি। তবে তাজুল ইসলাম তার চাচাতো বোনের বিয়েতে এলাকার কয়েকজন গণমান্য ব্যক্তিকে দাওয়াত দেয়নি বলে তাকে বোঝানোর চেষ্টা করেছেন বলেও জানান অভিযুক্ত এই ইউপি সদস্য। সব মিথ্যা ঘটনা। আমি যখন ঘটনা ঘটে আমি কিন্তু জাজিরা ছিলাম। এদিকে লোকজন সবাই আমগো চিনে জানে, তারা মোটামুটি 400-500 লোকের আয়োজন করতেছ। এখানে যদি আমগো 2-4টা লোক না রাওয়াস তাহলে আমগো গ্রামে আর আমগো কিছু থাকে না। তখন এখানে 2-4টা লোক কইয়া দিস, তখন এখানে আমরা আইয়া এখানে থাকুম, এক গ্লাস পানিও খাই না তোরা যদি না পারো। এটা বলে আসার পরও কাউকে কয় নাই, এই জন্যই এলাকার লোকজন একটু আর কি হয়েছে। এ ঘটনার পর বাদী হয়ে 21 জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন সৈয়দ তাজুল ইসলামের ছোট ভাই সৈয়দ সাব্বির হোসেন। পরবর্তীতে অভিযান চালিয়ে অভিযুক্ত ইউপি সদস্য নাসির উদ্দিন ও আব্দুর রহমান খান নামের স্থানীয় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। এছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারেও পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। অভিযান চালিয়ে এই মামলার 1 নম্বর আসামিকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এবং এই